সুন্দর করে সেজে কই যাইতাছো? আমি তো নানা বাড়িতে যাইতাছি মা। মিথ্যা কথা বলো কেন? এইটাই তো নানা বাড়ি। ওইটা হইছে তোর আরেকটা নানা বাড়ি। তাহলে আমিও যাবো তোমার সাথে। না মা, ওইখানে তুই যাইতে পারবি না। ওইখানে শুধু আমি একাই যাবো, একাই থাকবো। আর তুই এই নানা বাড়িতে থাকবি। তোর নানাই তোরে কত আদর করে। এইখানে থাইকা তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু নানার সঙ্গে খবরদার দুষ্টুমি করবি না, ঠিক আছে? মা, তুমি ওই নানা বাড়িতে চলে গেলে আমার খাওয়াই দিব কারা, ঘুম পাড়াই দিব কারা? তোমার ছাড়া আমি ঘুমাইতে পারবো না। তোমার আন্টি আছে না, তোমার আন্টিও আমার মতো করেই তোমারে ভালোবাসবো। তোমারে খাওয়াই দিব, ঘুম পাড়াই দিব। আন্টি তো আর একটা মায়ের মতো নেই। মারে, তুমি আন্টির সব কথা শুনবা, কোনো দুষ্টুমি করবা না। আমার কথা দাও, ঠিক আছে? আব্বা, তুমি কিন্তু আমার মেয়েটারে দেখে রাখবা। তোমার ভরসাতে আমি ওর এই বাড়িতে রাইখা যাইতাছি। ওর যেন কোনো অযত্ন না হয়। ও যখন আমার কথা মনে পড়বো, ও যখন আমারে খুঁজবো, তখন ঘরের মধ্যে একটা আমার ছবি রাইখা গেছি, ওই ছবিটা ওরে দেখাইও। আমি জানি ও আমারে ছাড়া থাকতে পারবে না, ওর খুব কষ্ট হইব। কিন্তু আমার কষ্টটা তুমি কখনো ওরে বুঝতে দিও না। ও যেন একটা মুহূর্তের জন্য ফিল না করে ওর মা ওর পাশে নাই। ও যেন সব সময় মনে করে ওর মা ওর আশেপাশেই আছে। ওইটা কিন্তু আমার কলিজার টুকরা আব্বা। ও যদি কষ্ট থাকে তাহলে কিন্তু আমিও কষ্টে থাকবো। তুমি তো আমার সুখের জন্যই আমারে বিয়ে দিছো, তাই না? তুমি তো আমার সুখটা চাইছো। কিন্তু আব্বা, আমিও আমার মেয়ের সুখটা চাই সব সময়। তাই তোমারে কইতাছি, তুমি ওরে দেখা রাখো। আর আফসানা, দেখ, খালারা কিন্তু সব সময় মায়ের মতনই হয়। খালাগো গা থেকে নাকি মায়ের গন্ধ আসে। আমার মেয়েরে কিন্তু তুই লালন পালন করে বড় করবি। ওরে ওরে খাওয়াই দিবি, গোসল করাই দিবি, ওর খেলার সাথী হবি। ও যেন কখনো মায়ের কষ্টটা না বুঝতে পারে। আমি তার এই বিয়েটা করতে চাই নাই, শুধুমাত্র আব্বা তোমার জন্য। তুমি আমার জোর করে এই বিয়েটা দিছো। মা, উর্মি, মারে অল্প বয়সে তোর স্বামীরা মরে গেল। তোর তো সামনে অনেক দিন পড়ে রয়েছে, তাই তোর জীবনটা নষ্ট না হয়ে যাক সেটা চিন্তা করেই কিন্তু আমি তোরে বিয়ে দিছি। আর তুই হীরামণির জন্য কোনো চিন্তা করিস না। হীরামণির জন্য তো আমি আছি, আফসানা আছে। তুই তোর খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আমাকে জন্য কোনো চিন্তা করিস না। আর ওই বাড়ির সকলের মন জোগায়া চলিস। আপু, তুমি কোনো চিন্তা করো না। আমি মাঝে মাঝে হীরার ওই বাড়িতে নিয়ে যাবো, নিয়ে যায় তোমার সাথে দেখা করাই নিয়ে আসবো। না বোন, তুই কখনো ওই বাড়িতে ওরে নিয়ে যাস না। আমি যখন ওরে দেখবো তখন ওর প্রতি আমার আরো বেশি মায়া হইব, আমার কষ্ট লাগবে। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। তখন আমার কাছে ওরে রাইখে দিতে চাবো। আর এইটা তো ওই বাড়ির লোকজন কখনো মাইনা নিব না। তাই কইতাছে ওরে কখনো ওই বাড়িতে নিয়ে যাবি না। উর্মি, তুই হীরামণির জন্য কোনো চিন্তা করিস না, নিশ্চিন্ত থাক, আমরা তো আছি। মা, কান্না করে না। তোমারে আবারও বলতেছি, কারো সঙ্গে দুষ্টুমি করবা না, ঠিক আছে? দুষ্টুমি করলে কিন্তু আমি যদি শুনি তাহলে আয়সা কিন্তু মার দিমু। মা, আমি দুষ্টুমি করে রেখে তুমি চলে যাবা? মা, তুমি যাও না, আমি আর শয়তানি করবো না, দুষ্টুমি করবো না। না মা, তুই তো আমার লক্ষ্মী মায়া, তুই তো কখনোই দুষ্টুমি করস না। তুই তো আমার সব কথা শুনোস।
আমি আমি চলে যাইতাছি নিজের সুখের জন্য। মা, তুই আমার জন্য কখনো কান্না করবি না। তোর যখন যা প্রয়োজন হবে তোর খালামণিরে বলবি, তোর নানা ভাইরে বলবি, ঠিক আছে? এই কি শুরু করছো তোমরা? নাটক নাটক দেখতেছি। 1 ঘন্টা ধরে আমি গেটে দাঁড়িয়েছি। আমাদের কি কাজকর্ম নাই? অনেক কাজ আছে, বাসা ভর্তি মেহমান। চলো চলো বৌমা। বিয়ান সাহেবা, আমার মেয়েটা নাতিনটা একটু আদর করতেছে, একটু 2 মিনিট সময় দেন। আমরা তো বেকার না, আমাদের অনেক কাজ আছে, বাড়ি ভর্তি মেহমান। এই চল চলো তো চলো। অমন কথা বইলেন না, আমার 2 মিনিট সময় দেন, ওরে আমি একটু বুকে জড়াই রাখবো। আপনাকে বাড়িতে গেলে তো আর ওরে বুকে জড়াই রাখতে পারবো না। বেশি না, 2 মিনিট সময় দিলেই হইব। আর 1 মিনিটের সময় দেওয়া যাবে না। ফুল, বৌমাকে নিয়ে আয়। চলো। আব্বা, আব্বা 2 মিনিট আমার সময় দিতে গো আব্বা। আমি আমার মায়ের একটু সময় দিতে চাই মা। আব্বা, আপনি দয়া করে 2 মিনিট সময় দিতে গো আব্বা। আব্বা 2 মিনিট। আব্বা, আব্বা 2 মিনিট সময়। আয় নিয়ে আয়। হীরামণি, হীরামণি, আব্বা এইখানে আব্বা, হীরামণি, ভালো থাকিস মা। আব্বা এইখানে ঘরে আব্বা। আয় তাড়াতাড়ি আয়। ভাবি, এ তামসা করলে হবে? হ্যাঁ, এমন কান্নাকাটি করলে আপনি কি সংসার করে খাইতে পারবেন এই বাড়িতে? এই শোনো, এসব কান্নাকাটি বন্ধ করে এবার এই সংসারে মন দাও, বুঝছো? মা, আমি কি করবো কোন তো? আমি তো খুব স্বাভাবিক হইতে চাইতেছি, কিন্তু পারতেছি না। আমার বুকের ধন্ডে রাইখা আমি কখনো কোনোদিনও 1 ঘন্টাও বাইরে ছিলাম না। আর সেই মেয়েদের রাইখা আমি এত দূর আইসা পড়ছি, তাই আমার খুব কষ্ট হইতাছে। আরে মেয়ে মেয়ে কইরো না তো, তখন থেকে খালি মেয়ে মেয়ে মেয়ে। ওরে ছাড়া থাকতে পারো না তো, সংসার করবা কেমনে? আর আম্মা তুমি আমার কি বাচ্চা ওলা মাইয়া বিয়া দিছো বুঝলাম না আমি। কেন বিয়া দিছি তোর এখন এত বোঝা লাগবো না, সেটা আমি বুঝা দিছি, পরে বুঝাই দি মনে। দেখেন ওরে কি করবা করো, দাঁড়ায় থাকো মেয়ে নেই এতক্ষণ। আমার নিয়ে কিছু করতে হইব না তোমাকে। আমার কয়েকটা দিন সময় দাও, আমি আমার মেয়ের ঠিকই ভুইলা যাবো। কিন্তু দয়া কইরা আমার মেয়ে নিয়ে তোমরা কোনো কথা কইও না। ঠিক আছে ভাবি, এখন আর এত কান্নাকাটি করো না। এসব ভারী পোশাকে থাকলে তোমার জন্যই সমস্যা। চলো চেঞ্জ করবা। আসো ভিতরে আসো। হীরামণি, এই খেলাটা অনেক মজা না? হ্যাঁ, তোমার মজা লাগতেছে? হ্যাঁ, তোমার মজা লাগতেছে? হ্যাঁ, আমার অনেক মজা লাগতেছে। আচ্ছা হীরামণি, তুমি যে অনেকক্ষণ ধরে আমার লোকে খেলতেছো, তোমার বাসায় কি খুঁজবো না? না, আমার বাসায় তো কেউই নাই। আমার মা ছিল, মা তো নতুন নানুর কাছে চলে গেছে। তোমার মা তোমার নতুন নানুর কাছে চলে গেছে, তাহলে তুমি কার সাথে থাকো? আছে তো, বাসায় আছে আন্টি আর নানু। ওরা তো আমার মার মতো আদর করে না। মারে কত করে কইলাম তার সাথে নিয়ে যাই, তেমন নিলই না। আরে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি আমার সাথে যাইবা? আমার মা আছে, বাবা আছে, তোমার অনেক আদর করবো। হ্যাঁ, যামু। সত্যি যাইবা? তুমি যদি সবসময় আমার সাথে সাথে থাকো তাহলে যাবো। আমি আর কখনো আমার বাড়িতে ফিরে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ, নামো নামো, আসো আসো। হীরা, এই হীরা, কই গেলিস তুই? আচ্ছা না, কি রে হীরারে খুঁজতেছিস কি? মানে কি? বাবা, আমি তো ভাত বসাইতে গেছিলাম চুলার পারে, আচ্ছা দেখি হীরা কোথাও নাই। ওর আমি কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। দেহ আমি বাড়ি ঘর তালা দিয়া ওর সারা এলাকা খুঁজে এলাম, কিন্তু কোথাও পাইলাম না। কস কি? হীরামণিরে খুঁজে পাস না? তুই বাড়ি থেকে করসটা কি? করসটা কি তুই? একটা ছোট্ট মায়ারে তুই দেখে রাখতে পারস না? আর
আরে সবসময় কি ওরে দেখে রাখা সম্ভব বলো? বাড়ির সমস্ত কাজ তো আমার একাই করতে হয়। তোমারে খাবার দেওয়া, রান্না করা, ওরে গোসল করানো, খাওয়ানো সবকিছু আমারই করতে হয়। আমি একটু রান্না করে গেছি, আর সে দেখি ও ঘরে নাই। আফসানা, মা হারা নাতিন আমার, ওর যদি কিছু হয় তাহলে আমি আমার মায়ের কাছে আমি কি জবাবটা দিব কত? বাসান, আমি কি ইচ্ছা করে ওরে হারে ফেলাইছি? ইচ্ছা করে ওরে কোথাও পাঠাইছি আমি? কও তুমি। এত কথা এখন শোনার সময় নাই, তাড়াতাড়ি খোঁজ, আমিও খুঁজতেছি। শোন, আমি যদি হীরামণিরে খুঁজে না পাই তাহলে কিন্তু তোরে কিন্তু জানে মাইরা ভালো আমি। আচ্ছা ঠিক আছে, মাইরা ফেলাইও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখন আগে ওরে খুঁজা নিয়ে হো। চলো আমরা দুইজন দুই দিকে যে খুঁজি। যা। হীরামণি, হীরামণি, হীরা, হীরামণি, হীরামণি, এই হীরামণি, 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 আমার নাতিনটা কোথায় গেল রে? বইনে রে, তুই কই? হীরামণি, 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 আল্লাহ আল্লাহ, আমার হীরামণি কি পানিতে পড়ে গেল? আল্লাহ তুমি মেহেরবান, আমার নাতিনটারে তুমি রক্ষা করো। হীরামণি রে, হীরামণি, হীরামণি কোথায়? হীরামণি, হীরামণি, এই হীরামণি, কই যাই? হীরা, এই হীরা, হীরা, হীরা তো কোথাও নাই। হীরামণি, এই হীরামণি, কই যাই? হীরামণি। উর্মি, 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 আব্বা তুমি? আচ্ছা, হীরামণিরে কি তুই নিয়ে এসোস বা তোর এখানে আইছে? হীরামণি তো এই বাড়িতে আসে নাই, কেন? ও না কোথায় মানে, গেছে? না মানে হীরামণিরে তো খুঁজে পাইতেছি না। কি? হীরামণিরে পাওয়া যাইতেছে না মানে নাকি? আমার- কই গেছে? তোমরা খেয়াল রাখো নাই? আমি তো বাইরে ছিলাম, বাইরের থেকে বাড়ি গেছি। আফসানা হীরামণিরে খুঁজতেছে, আমি কইলাম কি হয়েছে? আফসানা কই যে হীরামণিরে খুঁজে পাওয়া যায় না। তারপরে তো এমন কোনো জায়গা নাই যে খুঁজি নাই। তারপরে শেষ বেশ এইখানে আসলাম, মনে করলাম যে তোর এখানে যদি আসে। ওর কি আমার এখানে আসার কথা ছিল আব্বা? তোমাকে ভরসায় আমার মেয়েটারে ওই বাড়িতে রাই খাইছি, আর তুমি আইসা আমারে খবর দিতাছো যে হীরামণিরে পাওয়া যাইতাছে না। কই খবর দিবা যে হীরামণি ভালো আছে, ওরে আমরা দেখে রাখছি, আর কি না তোমরা আমারে আইসা খবর দিতাছো যে হীরামণিরে পাওয়া যাইতাছে না। এই খবরটা আমি আশা করি নাই আব্বা। মারে মা, তুই আমারে ভুল বুঝিস না। আমি তো সবসময় হীরামণিরে চোখে চোখে রাখি, কিন্তু আমার তো আর সবসময় ঘরে থাকা যায় না, বাইরে তো কাম আছে। আমি গেছি বাইরে একটু, আর আইসে দেখি হীরামণি নাই। আফসানা কইতেছে হীরামণি জানি কই গেছে, ও দেখে নাই। তুমি কার ভরসায় বাড়িতে রেখে গেছো? আফসানার ভরসায়? আরে আফসানাও তো ছোট মানুষ, ও কি হীরামণিরে দেখে রাখতে পারে? তুমি কই গেছিলা? হ্যাঁ ও মা, আমার কি সবসময় ঘরে থাকা যায়? ঘরে থাকলে হইব, আমার তো বাইরে যাইতে হয়, কাম কাজ আছে। দেখো আব্বা, আমি অত কিছু বুঝি না। আমার মেয়েরা যদি খুঁজে না পাওয়া যায়, আমি কিন্তু বাঁচবো না আব্বা। আমার মেয়ে আমার কলিজার টুকরা। আমার মেয়ের রাইখে আমি এই বাড়িতে পয়রাছি, কত কষ্ট হইতাছে আমার, সেটা আমি নিজে বুঝতাছি। হ হ হ, আমি তো বুঝি, তুই তো মা, হীরামণির মা, তোর তো খারাপ লাগবেই। মারে এখন মাথা গরম করিস না, চল আমরা দুজনে মিলে খুঁজি, চল তাড়াতাড়ি চলো। চল চল চল। হীরামণি, দেখছো এটা কি? হ্যাঁ, এই জিরাফটা না মরে গেছে গা। আগে কি করতাম জানো? এই জিরাফের পিঠে উঠা আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম। পরে একদিন ঝড় বৃষ্টি হয়েছে, ছাড়া মারার লগে লগে জিরাফটা মরে গেছে। কি এই জিরাফটা তোমার ভালো লাগছে? হীরা, এই হীরা, আরো ভালো হচ্ছে না? এই কি ব্যাপার? তুই এখানে কি করস? তোর যে আমি সব জায়গায় খুঁজতেছি, কোথাও পাই নাই। এই যে আপনি যেটা, আমি ওর খালামণি। আয় আয়, এই তো হীরামণি। হীরামণি? হীরামণি, হ্যাঁ? মামুনি, তুমি এইখানে কি কইরা আইলা? হ্যাঁ, না না ভাই, আর আন্টি তো আমার সাথে থাকেও না, খেলেও না, তার জন্য আমি ওই বাবুর সাথে খেলতে এসেছি জায়গায়। আব্বা, তার মানে তোমরা আমারে মিশা মিশা সান্ত্বনা দিছো? তোমরা কইছো আমার মেয়েরে দেখে রাখবা? হ্যাঁ,
তোমরা আমার মেয়েরে দেখে রাখো না, আর আমি কিনা আরামসে সংসার করতেছি, আমার মায়ের কোনো খবর রাখতেছি না। কি কষ্ট রে মা? হ্যাঁ, আমি আমার নাতিন রে দেখে রাখুম না, এটা কোনো কথা কইলি? আমি তো বাইরে ছিলাম রে, আর ওই আফসানারে তো আমি কইছিলাম সবসময় চোখে রাখবি, কিন্তু ছোট মানুষ তো খেলাধুলা করে, কতক্ষণ চোখে রাখা যায় কমা? থাক আব্বা, আর অজুহাত দিতে হইব না বুঝছো? তোমাগো ভরসায় আমি ওরে তোমাগো কাছে রাইখা আমি আরেকটা বিয়ে করছি, কিন্তু তোমরা কি করতেছো এইসব? হ্যাঁ, আজকে যদি ও এইখানে না থাইকা অন্য কোথাও চলে যাইতো তখন আমার মায়ের আমি কই পাইতাম কত? সারা জীবনের মতন আমার কোলটা খালি হয়ে যাইতো। না মা না, ওই কথা কইস না, তোর কোল খালি হইব কেন? আরে হীরামণি রে তো আমি চোখে চোখেই রাখি মা, কিন্তু আজকে যে কি হয়ে গেল আমি নিজেই তো কিছু বুঝতেছি না। তুমি কি চোখে চোখে রাখো সেটা তো আমার মেয়ে নিজের মুখেই কইছে। আপু, এগুলো উল্টাপাল্টা কথা কই না তো। বাড়িতে এখন আমি একা, সব কাজকর্ম আমার একা করতে হয়। তোমার মেয়েরে দেখবো নাকি বাইরের কাজকর্ম করবো, কোনটা করবো আমি কও তো? আমি তো বলি নাই আমার মেয়েরে তোকে দেখতে। হ্যাঁ আব্বা, দেখছো ও তো বাড়ির সমস্ত কাজ করে। আগে তো আমি বাড়িতে ছিলাম, আমি সমস্ত কাজ করছি, কিন্তু ও তো ছোট মানুষ, ও একা কি বাড়ির সমস্ত কাজ কইরা আমার মেয়েরে সামলাইতে পারবে? হ্যাঁ, পারবে না কখনোই। আজকে ও এখানে চলে আইছে রাগ কইরা, কালকে ও অন্য জায়গায় চলে যাবে, তখন আমি আমার মেয়েরে সারা জীবনের মতো হারাই ফেলামু। আব্বা, আমি আমার মেয়েরে কখনোই হারাইতে চাই না, ওরে আমি আমার কাছে নিয়ে যাবো। মা মা, তুই যে হীরামণি নিয়ে যাবি, তোর শাশুড়ি, তোর স্বামী, তোর ননদরা ওরা কি মাইনা নিব? দেখো আব্বা, ওরা যদি মাইনা না নেয়, আমি দরকার হয় এই সংসারটা আমি করবো না। আমি আমার স্বামীর ডিভোর্স দিব, তারপরেও আমি আমার মেয়েরে রাইখা আমি এইভাবে থাকতে পারবো না। আমি কারোর উপরে ভরসা করতে পারতেছি না আব্বা, আমি আমার মেয়েরে নিয়ে গেলাম। আর বাবু, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েরে দেখে রাখছো। যাও, তুমি বাড়িতে চলে যাও। আচ্ছা হীরামণি, টাটা। টাটা। আমি গেলাম। আব্বা, এত চিন্তা করো না তো, আপু এখন রাগ হয়েছে তাই এমন করলো। চলো বাড়িতে চলো। কিন্তু ওর শাশুড়ি যদি... আপুরা বুঝে নিব, আসো বাড়িতে। তোমার বউ কই? খুঁজেই তো পাইতাছি না কোনো জায়গায়। ঘরেই তো ছিল, রান্না বান্না কইরা কই গেল জানি না তো, আমার তো বইলা যায় নাই। বইলে আর কই যাইব? দেখো গা, মনে হয় মেয়ের কথা মনে পড়ছে, সব কাজ কাম ফালাইয়া দিয়া কোনো সিপাই গিয়া মনে হয় কান্না করতেছে। এই তো আইসা বসছে। ওমা, সে তো একা আসে নাই, সাথে তো দেখি তার মেয়েকেও নিয়ে আইছে। কি ব্যাপার বৌমা, তোমার সাথে কি কথা হয়েছিল বিয়ের সময় যে তুমি একলা থাকবা এই বাড়িতে? তোমার সাথে তোমার মেয়ে থাকতে পারবে না, মেয়ে থাকলে তুমি এই সংসারে মন দিতে পারবে না। তুমি না বলে করে তোমার মেয়েকে নিয়ে চলে আসলা, কি ব্যাপার? মা, আজকের পর থেকে ও আমার কাছেই থাকবে। কেন তোমার কাছে থাকবে? পাঠিয়ে দাও ওকে নানা বাড়িতে। না মা, আমি ওকে পাঠাতে পারবো না, ও ছোট মানুষ, ও আমাকে ছাড়া থাকতে পারতেছে না। আজকে কি হচ্ছে জানেন, ও আমাদের বাড়ি থেকে কোথাও যেন চলে গেছে, পরে অনেক কষ্ট করে খুঁজে বের করছে। তোমার আমি প্রথমেই কইছিলাম এই ঘরে আমি বিয়া করব না, দিলা তো আমারে এখন ভেজালে ফেলায়। বাইরের 10টা মানুষ হঠাৎ করে দেখলে কি কইব আমারে? এনে থাকবো মানে কি? এটা সম্ভব না। আচ্ছা এক কাজ কর না, কয়দিন দেখ, যদি কোনো সমস্যা হয় তখন না পাঠিয়ে দেবো না। সব সময় তোমার বাড়াবাড়ি মা, বুঝছো? তুমি কিন্তু এই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়েটা দিছো, তুমি এখন সব ডিসিশন নিতেছো। তোমার কথায় কি সব হইব? আমার ভাইয়ের জীবন নাই এটা? আমার ভাইয়ের জীবনটাকে তোমার জন্য নষ্ট করে দিব? মা, আমি আপনাকে কথা দিতেছি, ওর জন্য সংসারের কোনো ক্ষতি হবে না। আমি মন দিয়ে সংসারও করব, ওকেও সামলাবো। আপনি একটা বারের জন্য সুযোগ দেন না। দেখেন, ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি ওর মাকে ছাড়া থাকতে পারে? আর এই বয়সে ও আমাকে ছাড়া থাকবে, এটা কি হয় কখনো? আর আমি তো চেয়েছিলাম ওকে ছাড়াই থাকতে, কিন্তু ও আমাকে ছাড়া থাকতে পারতেছে না, ও তো ছোট মানুষ। আম্মা, আমি তোমার সাফ সাফ কয়ে দিতেছি, যদি এই ঘরে থাকে, এই ঘরের ত্রিসীমানার বাইরে যেন না বাইরে হয়। বাইরের কোনো মানুষ দেখলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আচ্ছা বৌমা, শুনলা তো, তুমি একটু ওরে সাবধানে রাখো। আচ্ছা ঠিক আছে মা, ওর জন্য কোনো ক্ষতি হবে না এই সংসারের, আমি আপনাকে কথা দিতেছি। তাহলে আর কি, দেখ কটা দিন বাবা থাক, একটু দেখ। চলো ঘরে চলো।
সংসারে মন দাও। এই যে তুমি কিন্তু এবার রেডি থাকো, বুঝছো? এবার কিন্তু আমার সিরিয়াল। আমি তো সবসময় রেডি, তুমি যখন বলবা আমি তখনই তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি শুধু আমাকে বলো যে তুমি কবে, কখন, কোন সময় আমাকে বিয়েটা করবা। বগি চোখে লামসাম বলো, এজন্যই তো আমি এতদিন বিয়ে করতে পারিনি। আরে বোকারে, এতদিন কি আর আমি সাথে সাথে বলতাম? তুমি বলো, আমার ভাই যদি বিয়ে না করে তাহলে কি আমার বাড়ি থেকে আমার মা বিয়ে দেবে? দেবে না তো। এই জন্য তো আমি তোমাকে বলতাম। এখন তো কোনো সমস্যা নাই, ভাইয়া তো বিয়ে করেই ফেলছে, তাই না? তোমার ভাই বিয়ে করে ফেলাইছে? সে তুমি আমার একটা বার দাওয়াতও দিলা না। আমি তোমার আপন মানুষ না? তুমি আমার ছাড়া কিভাবে বিয়ে খাইলা? এটা কোনো কথা বললা? হ্যাঁ, তুমি কি আমার ফ্রেন্ড? তুমি তো আমার স্কুল ফ্রেন্ড না, কলেজ ফ্রেন্ডও না। তোমাকে আমি কি পড়েছি আমাদের বাড়িতে নিতাম বলো? তুমি তো আমার বয়ফ্রেন্ড। তাছাড়া ভাইয়ার বিয়েতে ওরকম কোনো অনুষ্ঠানও হয় নাই, ঘরোয়া পরিবেশে আমরা বিয়েটা সেরে ফেলেছি যদিও, এই জন্য তোমাকে বলি নাই, বুঝছো? আচ্ছা, তোমার ভাবি দেখতে কেমন? ভাবি দেখতে মোটামুটি ভালোই আছে, তবে ওর একটা সমস্যা আছে, বুঝছো? ভাবি না, ভাইয়ার সাথে বিয়ে হওয়ার আগে একটা বিয়ে হয়েছিল, ওই ঘরের একটা মেয়ে বাচ্চাও আছে। কি তুমি তোমার বাইরে বাচ্চাওয়ালা ভাবি বিয়ে করাইছো? এটা কোনো কথা বললা? এখানে আমার মত আর অমতের কি আছে? আমি তো আর ভাইয়াকে বিয়ে করাই নাই, ভাইয়াকে তো বিয়ে করাইছে মা। বুঝতে পারলাম। আচ্ছা যাই হোক, বিয়ে শাদী যেহেতু করছে, তোমার বড় ভাইয়ের জন্য তো তুমি অপেক্ষা করতেছিলা, তাই না? এখন বলো যে কবে, কখন, কোন জায়গায় আমার বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে না, কালকে দুপুরের মধ্যে আমি তোমাকে আমার ডিসিশনটা জানাবো, আমরা দুজন কবে বিয়ে করছি। এই যে এখানে একটা না অফার আছে। কি অফার? আজকে না আমাদের বাড়ি ফাঁকা, বুঝছো? তুমি চাইলে আজকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে পারো, তোমাকে আমি তোমার পছন্দের মজার মজার সমস্ত রান্না করে খাওয়াবো। যাইতে পারি, কিন্তু সব রিস্ক কিন্তু তোমার। আরে মাবুদরে, সমস্ত রিস্ক আমার, তুমি আসো। কেউ যদি কিছু বলে আমি কিন্তু দৌড় দিব। আর টানতাছো কেন? এই জায়গায় বসো। কি হয়েছে? এইভাবে টাইনা এখানে নিয়ে আসলা কেন? আরে পাগল নাকি তুমি? তুমি দেখলে না বাড়িতে মা বসে রয়েছে? হ্যাঁ, তো মা বৈশা রয়েছে, আমি কি তোমার বাড়িতে আসতে চাইছি? তুমি না আমার জোর করে নিয়ে আসলা, কি কি বলে রান্না করে খাওয়াইবা, এখন আবার এখানে নিয়ে আসছো। তুমি আসলে একটা বলদ, বুঝছো? তুমি দেখতেছো মা বাড়িতে, তারপরেও কইতেছো তুমি যে আমার বাড়িতে নিলে না কে? মার সামনে আমি কিছু তোমার করতে পারবো নাকি তোমার আমি রান্না করে খাওয়াতে পারবো? হ্যাঁ, তো আমি তো বলি নাই আপনার বাড়িতে আপনি আমার নিয়ে আসেন, আপনি জোর করে নিয়ে আসছেন, আবার আমার কথা শোনাইতেছেন। এই তুমি কি আমারে ভালোবাসো নাকি বুঝলাম না? কোন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে এরকম করে কথা কয় না, বুঝছো? প্রেম করা আগে শিখো, যদি না পারো আমারে কবা, আমি তোমার নতুন করে আবার প্রেম শিখামু। আরে রাগ করো না, থাক, কি বলবা বলো। বাড়িতে যাইতে হইব না, বাড়িতে না গিয়েই শুনি তোমার কথা। এটাই তো, এই যে তুমি লাইনে আইছো, বাড়িতে যেহেতু আমরা যাইতে পারলাম না, মায়ের জন্য ডিস্টার্ব হইলো আমাকে প্রেমে, বুঝছো? বাধা পড়লো। আমরা এক কাজ করি, এই গাছতলায় দুজনে বইসা তারপর দুটো রোমান্টিক কথা কই। কি রোমান্টিক কথা বলবা? কও, আমি শুনি। আমি শুধু কমু, তুমি কিছুই কবা না? মানে আমি কি একাই তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো না? আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তো ভালোবাসি দেখেই তোমার বিয়ে করতে চাইতেছি। বিয়ে করার পরে আমরা কিন্তু দেরি করবো না, কিছুদিনের মধ্যে একটা বাচ্চা নিয়ে নিম, ফুটফুটে সুন্দর বাচ্চা। আরে দূর, পাগল হয়ে গেছো। আমরা আগে বিয়ে করবো, হানিমুনে সিঙ্গাপুর যাবো, বিচে নামবো, সাঁতার কাটবো, কত রোমান্টিক দিন যাইবো। তুমি যদি বিয়ের পরে পরে বাচ্চা নাও, তাহলে কি আমাকে ভালোবাসা থাকবো বলো? বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো মনে করো স্বামী স্ত্রীর ভালোবাসা এমনিতেই কমে যায়, বুঝো নাই? তুমি তো ঠিক। আমার একটু গোসল করাই দাও না। তোরে কি গোসল করানোর জন্য আমি এই জায়গায় বসে রয়েছি? হ্যাঁ, আমারে কি তুই গাছি বান্ধে পাইছস? যা তোর মায়ের থেকে গোসল করাই নে গা। ফুপু, ঘরে তো মা নাই, তুমি একটু গোসল করাই দাও, আমার অনেক গরম লাগতেছে। পারমু না রে, পারমু না, বুঝছস? মা মাইয়া মিলে পুরো জীবনটারে অতিষ্ঠ বানিয়ে ফেলাইছস। এই মাই আবার কে? এই আপদ কোত্থেকে আসলো? আরে এইটাই তো সেই আপদটা, যেটার মারে আমার ভাই এটারে সহ বিয়ে করছিল। ফুপু, এই লোকটা কে তোমার সাথে? তোরে কই ফের দিতে হইব আমার এই লোকটাকে? হ্যাঁ, এই জায়গা থেকে তাড়াতাড়ি যা, সর। ফুপু, বললে কি হবে বলো? দেখছো, মায়ের মতোই বেয়াদব, বুঝছো? খালি মুখে মুখে কথা কয়। এই লোকটা কেউ না, এই লোকটা তোর আঙ্কেল। এরকম তো কোনো আঙ্কেল না, আঙ্কেল তো দাদু ভাইয়ের কাছে বইলা দিবি। দাদু ভাইয়ের কাছে বইলা দিবি, তাই না? বইলা দিবি, জান তাই সর। আরে এটা
এটা কি করলা? এই আপদ আমার কাছে ফেলাই দিয়ে গেছো কেন? আম্মু যাও 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 যাও, তোমার ফুপুর পেছনে পেছনে যাও। কি আপদের মধ্যে পড়লাম আইসা। মা মা, আরে কি হয়েছে? আচ্ছা মা, তুমি কি আমাকে এই নরক থেকে মুক্তি দিবা না? কেন, কি হয়েছে? কি হয় নাই সেইটা কও। আরে কি হয়েছে খুলে বলবি তো? কইলা আর কি কমো মা? হ্যাঁ, তুমি এই বাড়িতে যে একটা আপদ নিয়ে এসে রাখছো, এটারে বাড়ি থেকে বিদায় করতেছো না কেন তুমি? কোন আপদ? কোন আপদ আবার? তোমার আদরের পুত্রবধূর মেয়ে। আচ্ছা, এই আপদটারে কি আমি আনছি বাড়িতে? আর আমি কি চাই এই আপদটা এখানে থাক? তোর ভাই, যত নষ্টের মূল তোর ভাই। তোর ভাইরে এমন ভাবে পটাইছে তোর ভাবি, এখন এই আপদ ছাড়া ওরা থাকবেই না, কথাই শোনে না। কথা শুনবো কেমনে? তুমি তো আর আগের মতো টাইট দিতেছো না, বুঝো নাই? টাইট দেওয়া কমাইয়া দিছো, তাই তোমার কথায় ওরা পাত্তা দিতেছে না। খাইতে গেলে ওই আপদ যে যন্ত্রণা দেয়, শুইতে গেলে যন্ত্রণা দেয়, আমি একটু যে বাহিরে যাই সেখানে গিয়েও আমার যন্ত্রণা দেয়। এই আপদের হাত থেকে আমারে তুমি রক্ষা করো, বুঝছো? আরে এই আপদ কি খালি তোরে যন্ত্রণা দেয়? আমারেও তো যন্ত্রণা দেয়, কিন্তু এখন এই আপদটারে বিদায় করতে হবে, এটাই তো চাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটা সলা পরামর্শ কইরা এই আপদটারে সাইজ করে ফেলাম, ঠিক আছে? এই তো তুমি আমার মায়ের মতো কথা কইছো, বুঝছো? আচ্ছা, এখন কই আছে রে আপদটা? কই আর থাকবো, ওই গাছতলা ওই আপদটারে একটা লাথি মেরে দিয়ে থিয়ে চলে আইছে। চল চল যাই, আও। আয়। ওঠ ওঠ। কি সুন্দর করে এখানে শুয়ে রইছস, তাই না? এই তো শোনে জায়গা অভাব হইছে, একেবারে বাগানের মধ্যে, একেবারে কি জানি কয় এগুলা পিছলার মধ্যে শুয়ে রইছস। বাপ 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 বাপ, মায়ের আদরে গদ গদ। হ্যাঁ, নানা বাড়ি থেকে নিয়ে আইছো তোমারে। আমার ভুল একজন পিঠে গুগু। মা, কি করবি? ওরে মাথার উপর তুলে একটা আছাড় মারো। হ্যাঁ, তুই মার। আমি মারবো? হ্যাঁ। আমি মারলে তো দোষ হইব। তুমি এর আগে একটা বাচ্চারে মাইরে ফেলাইছিলে না, ওইটার মতো করে এটারও জব দিয়ে দাও। দাদি, ফুফু, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? বাবা, তোমার সাথে কি করুম আমরা? চুম্মাচুম্মি করুম? তোমার আমরা ফিডারে করে দুধ খাওয়াবো, বুঝো না? আমাকে ঘরের উপরে এসে বসে রইছস। ওরে না মা, কথা না কইয়া মাইরা ফেলাও। ওরে মাইরা কাইটা, বুঝছো, পাশে নদীতে টুকরা টুকরা করে ভাসাইয়া দিবা। তোল তোল তোল। ওর মা ও জানবো না। কোলে তোল। কি করতেছেন আপনারা? আমার মাইয়ারে আপনারা মাইরে ফেলাইতে চাইতেছেন? হ্যাঁ, আপনাদের এত বড় সাহস! মারতাছি, একদম ভালো করতাছি। তুমি সামনে আইছো না, এখন তোমার সামনে তোমার এই মেয়েরে মাইরা টুকরা টুকরা করে নদীতে ভাসাইয়া দিমু। কেন? আমার মেয়ে তোমাদের কি ক্ষতি করছে? হ্যাঁ, যে ওরে মারার জন্য তোমরা উল্টা বেড়ে লাগছো? কি ক্ষতি করছে? ও আমগো সংসারে আইছে উটকো হইয়া, আমগো ভাত তরকারি নষ্ট করতেছে। তুই আমাদের সংসার থেকে মনোযোগ উঠাই দিছিস তোর এই মাইয়ার জন্য। এখন ওরে আমি কয়টা টুকরা টুকরা কইরা ওই নদীর পানিতে আছে না পিছে বিল, মানে ভাসাই দেব। আপনার মধ্যে কি দয়া মায়া বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, ও একটা বাচ্চা, ওরে আপনারা মারতে চাইতেছেন? হ্যাঁ, আপনাদের সমস্যাটা কি? সমস্যা কিছুই না, সমস্যা হইলো তোমার মায়ের লেগে যদি মায়া লাগে, আমারও মায়ের লেগে বোনের লেগে মায়া লাগে। তুমি অগো খেয়াল তো রাখতেছো না, সারাদিন মাইয়া মাইয়া করতেছো, বুঝো নাই? আমি খেয়াল রাখতেছি না? আমি কোন খেয়ালটা রাখতেছি না? তোমার মায়ের সবসময় সেবা যত্ন করি, সংসারে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমি করি, আবার ওরে দেখভাল করি। তারপরেও আমি কি খেয়াল রাখতেছি না তোমাদের একটু বলবা? এত কাহিনী ওনার দরকার নাই, ওরে এনে রাখা যাবো না। আম্মা তুমি ক্লিয়ার কথা কো। বিয়ার আগেই কথা ছিল এই মাইয়া এই বাড়িতে আসবো না, তারপর যখন জোর করে নিয়েই আইছস, তারপরে এত অশান্তি। আমরা এই অশান্তি চাই না। হয় তুই থাকবি এই বাড়িতে, আর তোর মাইয়ার বাই করে দিবি। আমার মায়ের আমি কোনোদিনও বাইর করবো না, কারণ ও আমার কলিজার টুকরা, ঠিক আছে? দরকার হয় আমার জীবন আপনারা শেষ করে দিতেন, আমি কোনো কিছু বলতাম না, কিন্তু আমার মেয়ের জীবন আপনারা শেষ করতে চাইছেন। আপনারা তো মানুষ না, আপনারা হইছেন অমানুষ। আর অমানুষের সঙ্গে আমি কখনো সংসার করতে পারবো না। হ্যাঁ, যারা কিনা একটা বাচ্চারে মাইরে ফেলাইতে চাইতেছে, আমি যদি ঠিক সময় এই জায়গায় না আসতাম, তাইলে তো আমার মেয়েরে আপনারা মাইরা ঠিকই নদীতে ভাসাই দিতেন। শোনেন, আমি এই বিয়েটা করতে চাই নাই, আমার আব্বা আমারে জোর করছে, সেই জন্য আমি আপনার পোলারে বিয়ে করছি। তা নাইলে আমি কোনোদিনও আমার মেয়েরে রাইখা আমি এই বিয়ে করতাম না। শোনেন, আমি আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারবো।
এতে যদি আমার সংসারও ছাড়তে হয় আমি তাই করব। আপনাদের সংসারের নিকুচি করে বুঝতে পারছেন, এই সংসার আমি করব না। আপনাদের মতন অমানুষদের সঙ্গে আমি কোনো দিনও সংসার করব না। আমার মেরে নিয়ে আমি চইলা যাব। এই যাচ্ছ না কেন? হ্যাঁ, তুমি গেলে তো আমরা সবাই একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি। জাগা আপদ গেছে, তুই চিন্তা করিস না বাবা, তোরে আমি এরপরে একের কুমারী দেখে বিয়ে দেবো। এটা তো একটা বাচ্চা হলি, থাকগা আমি ভুল করছিলাম, তোর নতুন বিয়ে দেবো। তুই চিন্তা করিস না, চল।